আসসালামু আলাইকুম। আমি ফার্স্ট টাইম আজকে প্লাটিলেট দিচ্ছি। এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা প্লাটিলেটের। এর পূর্বে আমি অনেকবার ব্লাড দিয়েছি। এবং আজকে প্লাটিলেট দিতে আসার পর যখন ক্রস ম্যাচ করতে যে দীর্ঘ সময়ের যে একটা অপেক্ষা, সেই সময়টা অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছিলাম, কারণ আমার সাথে আরো 3 জন ডোনার আমি নিয়ে আসছি। কারণ যদি কোনো কারণে আমার সাথে ক্রস ম্যাচ না ম্যাচিং করে, তাহলে তো আমাকে আবার কি করতে হবে, যে আমার আরেকটা ডোনারকে আমার রেডি করতে হবে। তো জানেন, রক্ত দিতে যে আমরা যারা রক্ত দেওয়ার মতো মহৎ কাজটা যারা করে, তারা কিন্তু সবাই আসলে বেসিক্যালি যার রক্ত প্রয়োজন, হ্যাঁ, রক্ত প্রয়োজন যার, তার আত্মীয় স্বজন লাগে না। অনেকে আছে যে অনেক দূর সম্পর্কের কিংবা চিনেও না। এমন অনেক মানুষকে আমরা রক্ত দিয়ে থাকি যাদেরকে হয়তো আমরা চিনি না, কোনো বন্ধুর মাধ্যমে আমরা রক্ত দিতে আসি। তো আসার পর এই যে দীর্ঘ যে প্রসিডিউর, এটাতে অনেক সময় অনেকে বিরক্ত হয়ে যায়। তা আমি আসলে বিভিন্ন প্রাইভেট হসপিটালে রক্ত দিয়েছি, সেই সাথে আমি কর্মীটোলায় রক্ত দিয়েছি। তো আমি বলতেছিলাম যে কর্মীটোলায় প্রসেসিংটা কমপ্লিট করতে খুব অল্প সময় লাগে, খুব অল্প সময় হয়ে যায়। তো তারপরে আমি ভাইয়াদেরকে বলতেছিলাম, এখানে যে ভাইয়ারা আছেন তাদেরকে বলতেছিলাম যে ভাই, আপনাদের কেন এত দীর্ঘ সময় লাগে? কারণ ডোনাররা তো অনেকটা বিরক্ত হয়ে যায়, কারণ ডোনারদের তো সবসময় যে ডোনাররা আহ, যে রুগীর আত্মীয় হবে বিষয়টা কিন্তু তা না। অনেক সময় রুগীকে ডোনাররা চিনেও না, হয়তো বা কোনো বন্ধুর মাধ্যমে, কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে তারা রক্ত দিতে আসে, স্বেচ্ছায় রক্তদান করতে আসে, মহৎ একটা কাজ করতে আসে। তো তখন এই প্রক্রিয়াটার জন্য তারা অনেক সময় বিরক্ত হয়ে যায়। তো এটার জন্য যখন বললাম, তখন ওনারা বললো যে দেখেন, সরকারি হসপিটালের বিষয় আর বেসরকারি হসপিটালের বিষয় দুটো ভিন্ন। বেসরকারি হসপিটালে আপনার রক্ত নেওয়ার আগে ক্রস ম্যাচ করার পরে যদি সবকিছু ঠিক থাকে, দেন আমরা রক্তটা কালেক্ট করি, আদারওয়াইজ আমরা করি না। আর এই প্রক্রিয়াটা, ক্রস ম্যাচের যে প্রক্রিয়াটা, এটা করতেই বেসিক্যালি কত সময় লাগে ভাইয়া একটু বলে, প্লিজ। কাছে আছেন, ভাইয়ের দিকে ধরেন। জি, আসলে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যেগুলো আমরা যেটা করি সেটা হচ্ছে আপনার ক্রস ম্যাচিং এর ক্ষেত্রে একজন ডোনার যখন আসে তখন পেশেন্ট এবং ডোনারের দুইজনের স্যাম্পল নেওয়া হয় এবং দুইজনের স্যাম্পল নেওয়ার পর আমরা ক্রস ম্যাচিং কমপ্লিট করার পরে যদি মেলে সেই ক্ষেত্রে আমরা ডোনার থেকে ব্লাড নেই বা তাকে আমরা সিলেক্ট করি। আর সরকারিতে যেটা করে তারা ডোনারের কাছ থেকে আপনার 20 মিনিটের মধ্যেই ব্লাড নিয়ে নেয়। নেওয়ার পরে যদি ডোনারের সাথে পেশেন্টের সাথে মিলে তাহলে পেশেন্টকে দিবে, আর যদি না মেলে তাহলে অন্য পেশেন্টের সাথে আবার ক্রস ম্যাচ করে রক্তটা ব্লাড ব্যাংকে জমা রাখে। জমা রাখে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এটা আমাদের প্রাইভেট প্রতিষ্ঠানে এই নিয়মটা নাই, কারণ আমরা এইভাবে রাখি না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো এই জন্য আমি সকল ডোনারদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে আপনারা যখন এই মহৎ কাজটা করতে যান স্বেচ্ছায়, তো দয়া করে আর বিরক্ত হবেন না। আসলে আপনার এই রক্তের মাধ্যমে হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বাঁচিয়ে তুলবেন, সুস্থ করে তুলবেন। তো কোনো একদিন হয়তো বা আপনার রক্তের প্রয়োজন হলে দেখবেন আল্লাহ আপনার রক্ত ব্যবস্থা করে দিবে। তো আসলে আমরা অনেক সময় হসপিটালে এসে হসপিটাল কর্তৃপক্ষের সাথে অনেক চিল্লাচিল্লি করি, খারাপ আচরণ করি। তা আমরা চেষ্টা করব যে সেটা থেকে বিরত থাকার জন্য। পাশাপাশি যারা চিকিৎসা ব্যবস্থায় আছেন, যারা ল্যাবের দায়িত্বে আছেন, ব্লাড ব্যাংকের দায়িত্বে আছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে আপনারাও আপনাদের জায়গা থেকে বিনয়ী হবেন। ডোনারদের সাথে যত মিষ্টি ভাবে কথা বলা যায়, ভালো আচরণ করা যায়, সেটা করবেন। কারণ আপনি মনে রাখতে হবে যে ডোনার কিন্তু রুগীর হয়তোবা কিছুই না, কিন্তু সে স্বেচ্ছায় একটা মহৎ কাজ করতে আসছে। তার মহৎ কাজের প্রতিদান স্বরূপ তার সাথে একটু ভালো ব্যবহার করুন, ভালো করে সবকিছু বুঝিয়ে বলুন, সে যেন বিরক্ত না হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। আমার খুব ভালো লাগতেছে, ফার্স্ট টাইম আমি প্লাটিলেট দিচ্ছি, খুবই ভালো লাগতেছে। এবং এখানকার যারা আছেন এই ল্যাবের, তারা সবাই খুবই মিশুক, আমার সাথে গল্প করতেছে। আমার মনেই হচ্ছে না যে আমি এত বড় কিছু একটা দিচ্ছি। আল্লাহ হাফেজ।